কে তুমি? তুমি কে? A common man always suffers. এখন মানুষ প্রতিদিন বারে বারে মরছে। See you. কি দিই বলছো? আমি যা চাইবো তুমি যা দিতে পারবে না। নিজের পুত্রের দেহ দাহ করে আপনার সঙ্গে আমি চা খাবো। Just go and get them! আপনি ইন্দ্রনাথ খাসনবিশ। সাধারণ জীবনযাপন করে আমি আমার পরিবারের একটাও দায়িত্ব পালন করতে পারিনি, কিন্তু আজ পারছি। Now kiss me. Kiss me. তুই রাজসাক্ষী হয়ে যা। ওই জামা কাপড় কাগজপত্র মতো তোকে যদি এক্ষুনি শেষ করে দিই, কালকে কেউ টের পাবে না। তুমি কোথায় যাচ্ছ বলো তো? একা বলে যা সবাইকে, আর হবে না দেখা। এইভাবে মরে যাস না বাবু। Smoking is injurious to health. It causes cancer. মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক. Consumption of alcohol is injurious to health. এতবার বারণ করলাম চায়ের দরকার নেই, তুমি কথা শুনলে না। আরে আমিও তো খাবো রে বাবা। চায়ের সঙ্গে যে একটু গরম গরম কিছু ভেজে দেবো তার তো উপায় নেই। তিনি সেই মণ্ডপে সকালবেলা গেছেন তো গেছেন, এখনো ফেরার নাম নেই। তবু মন্দির ভালো, একটু মুখরোচকের চানাচুর ছিল, তাই না খাও। আমি একটু দেখি তিনি কি করছেন। এই নাল গড়ায় ওকে যাও, ছেলেগুলোর সঙ্গে কিরকম ধেই ধেই করে নাচছে। তুমি হাসছো না? আরে বাবা, এইটি তো ওদের বয়স, আমোদ ফুর্তি এইসব করবার বয়স ওদের। এই বয়সের মেয়ে বাড়িতে রাখা যে কি ঝকমারি, আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। জাদুদা, কি চাই? কেমন আছো? তুই এখানে? বারে পাড়ায় ঠাকুর ভাসান হচ্ছে, তাই দেখতে এলাম। দেখে নিয়েছিস? এবার নিজের পথ দেখ। তোমার সঙ্গে একটু কথাও বলতে পারি না বুঝি? বিয়ে করেছিস তো, এবার মন দিয়ে সংসার কর। যা। তোমার যদি তখন একটা কাজ থাকতো, সবকিছু জানাজানি হয়ে যাবে। তোর কাছে ভালোবাসার কোনো দাম আছে? সরকারি চাকরি করা বর পেয়েছিস তো, তাহলে আমার সঙ্গে ভ্যান্তার করতে আসছিস কেন? শোন শ্যামলী, তোদের মতো সুবিধাবাদী আর স্বার্থপর জাত আর একটাও নেই পৃথিবীতে। আমি তো গেছিলাম তোমার কাছে, তুমি তো তখন সময় চাইলে, আমি কি করতে? আমি সারা নিজেই বেকার বাউন্ডুলে, এখনো বাপের পয়সায় বসে খাই। বিয়ে করে রাখতাম কোথায় তোকে? হ্যাঁ, কোথায় রাখতাম? সময় চেয়েছিলাম তোর কাছে, শুধু সময় চেয়েছিলাম। শোন শ্যামলী, সরকারি চাকরি করা বর পেয়ে তুই নিজেই সব ভুলে গেছিস। আমিও সব ভুলে গেছি। আর দয়া করে আমার সঙ্গে এইভাবে দেখা করতে আসিস না। বাড়িতে এসব বেলের লাপানো চলবে না। কি বলে তুমি? হ্যাঁ, বছরকার দিন একটু আনন্দ করছি, আপনি বেলে লাপানো হয়ে গেল না? চুকার ছানাদা এতক্ষণ বসে রইলো, তাকে এই পুজো ঘন্টার দিনে আমি কিছু খাওয়াতে পারলাম না, উনি নেচে বেড়াচ্ছেন। মুখে যা আসবে তা বলবে না, বলে দিচ্ছি। না বলবে না, উনি পাড়ার ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করবেন আর আমি কিছু বলতে পারবো না। তুমি আমায় কি বিদায় করবে গো? আমি নিজেই তোমার বাড়ি আর কাজ করবো না। 3 রাত খালি খিটির মিটির করবোই না তোমার বাড়ি কাজ, কেউ তো টেকে না। থাম থাম, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। আমার বুম্বা তো বলেছে
একটা ওই ভালো লোককে সন্ধানে আছে, আসুক একবার। আমিও দেখবো কে এসে তোমার স্বর্গে বাতি দেয়। এবার সত্যি সত্যি গিয়ে মজা বোঝাবো। চলে যাবে বেইমানের হদ্দু। বাপ অতগুলো টাকা আগাম নিল জমি কিনবে বলে, আর এখন বলছে চলে যাবে। আগে গুনে গুনে সব টাকা শোধ করবি, তারপরে যাওয়ার নাম করবি। শোনো, বিপুল ডাক্তারকে বলে তোমার একটা কাজের ব্যবস্থা করেছি। ওই কলকাতার সল্টলেকে গিয়ে থাকতে হবে, এক ভদ্রমহিলাকে দেখাশোনার কাজ। ভদ্রমহিলার একমাত্র ছেলে বিপুল ডাক্তারের বন্ধু, বিদেশে থাকে। আপনি আমার জন্য চাকরে চাকরি খুঁজলেন? চাঁদু, কোনো কাজটাই ছোট নয়। এই যে তুমি ভাড়ার গাড়ি চালানোর কাজ করতে, অর্ধেক দিন তো গাড়ি বসে থাকতো, কি হলো? তারপর তোমার বিপুল ডাক্তারকে বলে খাতা লেখার কাজ জোগাড় করে দিল। তখন তো অর্ধেক দিনও তোমার টিকিটিও দেখতে পাওয়া যেত না। দেখতে পাওয়া যাবে কি করে? তখন তো তোমার গরিবের ঘোড়া রোগে ধরেছে, নিজের চাল চুলুনি, তারপর আবার একজনকে। আচ্ছা, কখনো ভেবে দেখেছো যে একজন রিটায়ার্ড লোক এই কটা টাকায় কি করে সংসারটা চালাচ্ছে? আর তুমি টেরি বাগিয়ে বাবুয়ানি করে নাচ গান হুল্লোড় নিয়ে মেতে আছো। হ্যাঁ, ভাত না খেয়ে উঠে পড়লি যে? পেট ভরে গেছে। এই দাদা, এখনই না বললে হচ্ছিল না কথাগুলো? নিজেকে রোজগার করতে হয় না তো, তাই ভাতের থালা ঠেলে ফেলে উঠে গেল বাবু। মেদিনীপুরের ছেলে, ভালো গাড়ি চালায়। বাবা বোধহয় প্রাইমারি স্কুলের টিচার। তোমার বিপুলকে মনে আছে? আমার সঙ্গে ডাক্তারি পড়তো। কত ছেলেই তো আসতো তখন বাড়িতে, বাড়িটা গম গম করতো তখন। তোর বন্ধুরা, ছোটর বন্ধুরা। অত বড় বাড়ি তো মা, তাই একা লাগে। শুভও টেনশন করে, মেইনটেনেন্সও তো অনেক। বৌমা কেমন আছো মা? এবার বাড়ি বাড়ি বাতিকটা ছাড়ুন মা। এই বাড়িটা তো শুধু ইট কাঠ পাথরের বাড়ি নয় মা। একদিন এই বাড়িতে আমার ভরা সংসার ছিল। বৌমা, ছোটর কত স্মৃতি। ছোটটা তো অসময়ে চলে গেল। মা, আপনি তো জানেন আমার এখানে না অ্যাটেন্ডেন্সের খুব কড়াকড়ি। তো হ্যাঁ হ্যাঁ মা, তুমি এসো। আচ্ছা, দিদি ভাই কি এ সপ্তাহে হস্টেল থেকে বাড়িতে আসবে? কালকেই ফিরেছে, স্টাডি লিভে। ও ও আছে নাকি আশেপাশে? তিতাস, একবার নিচে এসো। মা, আমি তাহলে কনফার্ম করে দিচ্ছি। ও কত টাকা নেবে কিছু বলেছে? তুমি কেন টাকার কথা চিন্তা করছো? আবার তো কম রেখে যায়নি। Why you calling? আমি কালকে ঠামি, হাই ঠাম্মি। কেমন আছো দিদি ভাই? এই শীতে বাড়িতে আসছো তো? এই রে, এই শীতে তো আমার সেমিস্টার চলবে। I don't think I can come over. আর তাছাড়া ওখানে ভীষণ গরম, খুব মশা, আমি পারবো না। তার থেকে বরং তুমি চলে এসো। তোমার ব্রেকফাস্ট রেডি করে গেলাম, গরম করে নিও। ওকে। যতই গরম হোক, তবু তো তোমার নিজের